নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। দাস ফ্যামিলি ব্লগসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার রেসিপি হলো কাঁকরোলের একটা অসাধারণ নিরামিষ রেসিপি। তো সেই রেসিপিটা আমি কিভাবে বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন। তো এখানে আমি কাঁকরোল নিয়ে নিয়েছি বেশ কিছুটা। এখন কাঁকরোলগুলোকে আমি কেটে নেব। তো কাটাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো কাঁকরোল তো অনেকভাবেই খেয়েছেন, আজকে আমি যেভাবে বানাবো সেভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এই যে প্রথমে কাঁকরোলগুলোকে আমি এইভাবে ছুলে নিচ্ছি। তো চলুন ছুলে নিয়ে আগে আমি কাঁকরোলগুলোকে। তো কাঁকরোলটা ছুলা হয়ে গেল, আমি কাটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করে গোল গোল করে কাঁকরোলগুলোকে একটু বেশ মোটা মোটা করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটলাম। এই যে এইভাবে গোল গোল করে আমি সব কাঁকরোলগুলোকে কেটে নেব। তো চলুন আমি কাঁকরোলগুলো কেটে নিই, তারপর আবার ফিরে আসছি। তো এই যে এখানে আমি কাঁকরোলগুলোকে এইভাবে মোটা মোটা শেপ করে কেটে নিয়েছি। এখন একটু জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নেব। এই যে এইভাবেই মোটা মোটা করে কাটতে হবে, তাছাড়া ভাজলে কিন্তু কাঁকরোলটা একদম চিমা হয়ে যাবে। তো চলুন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে তুলে নিই। এদিকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এতে পরিমাণ মতো সরষের তেল ঢেলে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার এতে 1 চামচের মতো নুন আর হলদির গুঁড়ো দিয়ে দেব। তো নুন আর হলদির গুঁড়োটা দিয়ে দিলাম। এবার কেটে রাখা কাঁকরোলগুলোকে আমি ভেজে নেব। তো কেটে রাখা কাঁকরোলগুলোকে এবার ভালো করে নুন হলুদের দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো চলুন আমি ভেজে নিই। এইদিকে কাঁকরোলটা ভাজা হচ্ছে। কাঁকরোলটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নেব। তো মশলার জন্য এখানে আমি কি কি নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। নিয়েছি সরষে, পোস্ত, একটা টমেটো আর ঝালের জন্য 3টা কাঁচা লঙ্কা। তো এগুলোকে ভালো করে পেস্ট করে নিই, ততক্ষণে কাঁকরোলটা ভাজিই হয়ে যাবে। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এবার কাঁকরোলগুলোকে নামিয়ে নেব। আর কাঁকরোলগুলো ভাজা হতে হতে আমার এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে। এখানে শস্য পোস্ত বাটা আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। তো চলুন আগে কাঁকরোলগুলো এই প্লেটটাতে নামিয়ে নিই। এই প্লেটটাতে নামিয়ে নিলাম কাঁকরোলগুলো। তো সে কড়াইটা আমি আর ধোবো না, ওইটাতে আরেকটু সরষের তেল ঢেলে দেবো। তারপর ফোড়নের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। তো কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে এই যে কয়েক টুকরা কাজু বাদাম দিয়ে দেব। তো কাজু বাদামটাকেও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তো কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, এবার সাইড করে রেখে তেলের মধ্যে হলদির গুঁড়ো দিয়ে দেব আন্দাজ মতো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে এই জিনিসগুলোকেও একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। সব মশলাগুলোকে এখন ভালো করে একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার শস্য পোস্তর পেস্টটাও দিয়ে দেব। দিয়ে দিলাম শস্য পোস্তর পেস্টটা। শস্য পোস্তটাকে এখন মশলার সাথে আরেকটু ভেজে নেব। মশলাটাও প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। আর বেশি ভাজবো না। এবার ভেজে রাখা কাঁকরোলগুলো আমি এতে দিয়ে দেবো। তো ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিক্স করে নেব। তো আরেকটু ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। এবার আধা বাটির মতো দুধ আমি এতে ঢেলে দিচ্ছি।
তো দুধটা দিয়ে দিলাম, দুধটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দেবো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন কিন্তু খেয়াল রেখে দিতে হবে, কারণ আমি কাঁকরোল ভাজিতেও নুন দিয়েছি আর যে মশলাটা করেছি সেই মশলাটাতেও নুন দিয়েছি। তো এইভাবে ঝোলটা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকাটা তুলে নেব। এবার প্রায় রান্না হয়ে গেছে আমার। এবার একটু চিনি ছিটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি একদম লো ফ্লেমে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করেছি, আর কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম গলে গেছে, মোমের মতো গলে গেছে। তো নামিয়ে নিই, নামিয়ে ফাইনাল লুকটা আবার আপনাদের সাথে আমি শেয়ার করছি। ফাইনালি হয়ে গেল আমার কাঁকরোলের সে নিরামিষ রেসিপিটা। আমার নিরামিষ রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।